আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি করলার ডাল বা তিতার ডালের রেসিপি। গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি এটি। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। করলার ডাল রান্নার জন্য এখানে প্রায় 1 কাপের মতো মুগের ডাল নিয়েছি। ডালটাকে কয়েকবার পানি চেঞ্জ করে ভালো মতো ধুয়ে নিব। এই ডাল রান্নার ক্ষেত্রে ডালটাকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো ডালটাকে ধুয়ে হাঁড়িতে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করছি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর ডালের মধ্যে এই পর্যায়ে কোনো মশলা অ্যাড করছি না। তো এখন ডালের জন্য করলা রেডি করে নিব। 5টা করলা নিয়েছি। করলাটাকে এভাবে স্লাইস করে কেটে নিব। এর বিচিটা একটু শক্ত ছিল, যে কারণে এর বিচিটা ফেলে দিচ্ছি। সবগুলো করলা কেটে আবারও ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে এটা মেখে সাইডে রেখে দিব। তো এই পর্যায়ে মুগের ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দেখতেই পারছেন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আরও যদি পাতলা করতে চান সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে নিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচেরও কম। করলার ডাল বা তিতার ডালটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এবার ডালটাকে অন্য চুলায় রেখে অথবা চুলা থেকে নামিয়ে রেখে করলাটাকে একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে মেখে রাখাতে এর মধ্যে পানি উঠেছিল। ভাজার আগে অবশ্যই করলার পানিটা চিপে ফেলে দিতে হবে। এই করলাটাকে 3-4 মিনিট ভেজে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে এটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ডালটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব, অর্থাৎ করলাটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা জাল করতে হবে। এই পর্যায়ে ডালটা হয়ে গেছে, এর জন্য এখন বাগার রেডি করছি। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল, 2টা শুকনা মরিচ দিলাম, 1/2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 1 চা চামচ রসুন কুচি দিয়ে এটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা সরিষা আর 1/2 চা চামচ রাঁধুনি। ভীষণ হেলদি একটি রেসিপি এই করলার ডাল, যেহেতু এখানে তেল বা মশলার পরিমাণ খুবই কম। সো দর্শক, আশা করি আপনারা রেসিপিটি ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।